আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাজির হয়ে গেলাম খুব সিম্পল একটি ভেজিটেবল রেসিপি নিয়ে। অনেক সময় আমাদের ঘরে তেমন কিছু থাকে না, সে সময় ঝটপট কিছু তৈরি করতে কি করবেন সেরকম একটা আইডিয়া শেয়ার করব আজকে আপনাদের সাথে। আমি যে সিম্পল রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি এটা আপনারা যে কোনো সবজি দিয়েই করতে পারেন। সেটা হতে পারে মিষ্টি কুমড়ো, হতে পারে করল্লা, হতে পারে কাঁকরোল কিংবা পটল। তৈরি করা খুব ইজি, চলুন দেখে নেওয়া যাক। পটলকে জাস্ট ফালি করে হালকা একটু চোচা ছিলে ক্রেপ করে কেটে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো মরিচের গুঁড়ো, লবণ এবং হলুদ। ব্যাস হয়ে গেল। ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেব 10 থেকে 15 মিনিট। বেশ ভালো করে মাখাতে হবে যেন প্রতিটি পটলের গায়ে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। আস্তে আস্তে সাবধানে সবগুলো পটলকে ভালোভাবে মেখে নেব। এভাবে হাতের সাহায্যে মেখে নিলে কাজটা সহজ হয়। চলে যাচ্ছি পরবর্তী কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবং ফালি করা পটলগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। হালকা আঁচে পটলগুলোকে ভেজে নিতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই রেসিপিটি মোটামুটি কমপ্লিট। ভালো গন্ধ আসার জন্য ছোট্ট একটি কাজ করতে পারেন। পরিমাণ মতো পেঁয়াজ ভালো করে ভেজে ভাজা পটলের ওপর দিয়ে দিতে পারেন এবং কিছুক্ষণ ঢেকে রাখলে পটল ভাজির গন্ধটা একদমই অন্যরকম এবং খুবই স্বাদযুক্ত একটি রেসিপি। তৈরি হয়ে গেল আমার পটলের ফালি করা ভাজি রেসিপি। এটা আপনারা খিচুড়ি, পোলাও কিংবা ডাল ভাতের সাথে খেতে পারেন।